গোটা দেশে এই মুহূর্তে বিমান বিভ্রাট। কোনো প্রপার ইনফরমেশন নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো অ্যানাউন্সমেন্ট করছে না। এক এক ঘন্টা পরে বলছে রিশিডিউল হয়েছে। আপনি কোথায় যাচ্ছেন? ব্যাঙ্গালোর কি জন্য যাচ্ছিলেন? ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। তো 11টা 20 ফ্লাইট মানে নর্মালি আমাদের 9:30-9টার মধ্যে এয়ারপোর্টে আসতে হয়েছে। তারপরে সেই তখন থেকে দাঁড়িয়ে আলটিমেটলি জানলাম সেটা ক্যান্সেল। এবার এই ফ্যামিলি লাগেজ টোটাল নিয়ে একদম ট্রিমেন্ডাস হ্যারাসমেন্ট। রিফান্ড নেই। এখন কলকাতায় যদি আমার পয়সা না দেবে থাকবো কোথায়? আবার খাবার কে দেবে? সেই সবার রেসপন্সিবিলিটি নিচ্ছে না। খুব বাজে অবস্থার ভিতরে, ক্যাওস, এখন ম্যানেজমেন্টের ভিতরে। গোটা দেশে এই মুহূর্তে বিমান বিভ্রাট, আর সেই বিমান বিভ্রাটের ছবি কিন্তু কিছুটা হলেও আঁচ পড়েছে শহর কলকাতায়। অর্থাৎ আমাদের এই মুহূর্তে আমরা রয়েছি শহর কলকাতার কলকাতা বিমানবন্দরে, এবং সেই বিমানবন্দরে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি চোখে পড়ছে সেটা সত্যি প্রচণ্ড বেদনার। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন লিসন তাকে, যে এই মুহূর্তে কিন্তু এই যে এন্ট্রি গেট রয়েছে, সেই এন্ট্রি গেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা প্যাসেঞ্জার রয়েছে, যারা যাত্রীরা রয়েছেন, তারা বেরিয়ে আসছেন। অর্থাৎ অবাক করা দৃশ্য যে কলকাতা এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্টে এন্ট্রি গেটে একমাত্র কিন্তু শুধুমাত্র এন্ট্রি অ্যালাউ থাকে সেই ডোমেস্টিক ডিপারচার বা এন্ট্রি গেট থেকে একেবারে প্যাসেঞ্জার তারা বেরিয়ে আসছেন। অর্থাৎ শহর কলকাতা থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই মুহূর্তে নিজের যে টিকিট ফ্লাইটের, সেই ফ্লাইটের টিকিট কেটেছিলেন, কিন্তু সেই ফ্লাইটের টিকিট তারা পাননি, এবং পাওয়ার পাশাপাশি কিন্তু অর্ধেকের বেশি টিকিট কিন্তু এই মুহূর্তে ক্যান্সেল হয়ে গিয়েছে। আমি কথা বলবো, কিছু জন মানুষ আছে এইখানে আমাদের সঙ্গে। আপনাদের কখন ফ্লাইট ছিল? আর 11:30 ফ্লাইট ছিল, ইন্ডিগো 235। ওরা মানে কোনো অ্যানাউন্সমেন্ট আমি ব্যাঙ্গালোর যাচ্ছিলাম, কোনো অ্যানাউন্সমেন্ট করছে না। এক এক ঘন্টা পরে বলছে রিশিডিউল হয়েছে। 4:30 অবধি এটা বলার পর ক্যান্সেল করলো। তারপর লাগেজগুলো আমি দেখুন এটা মানে কিরকম করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, ওয়ার্স দেন আ স্টেশন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই যে লাগেজের ছবি ওনারা করে এনেছেন ভেতরে, যে বোর্ডিং করানোর পর বা বোর্ডিং এর আগ পর্যন্ত চেক ইন হয়ে যাওয়ার পর লাগেজগুলোকে একেবারে যাচ্ছে তাই ভাবে নিচে ফেলে রেখেছে, এবং যাত্রীরা অবশ্যই এটায় সমস্যায় পড়ছে যে কোথাও গিয়ে তাদের কিন্তু যে সমস্যা সেটা হলো যে তারা এই যে লাগেজগুলো রয়েছে সেগুলো তো একেবারে বলা যায় যে কোনো মালিকানা ছাড়া, মানুষের চিহ্নিতকরণ করা ছাড়াই পড়ে রয়েছে, যে কারোর লাগেজ যে কেউ নিয়ে চলে যেতে পারে। তো এই সকাল থেকে যা হয়রানি গেল, মানে এটা মানে ডিসক্রাইব করার মতো নয়, মানে অসহ্য। কোনো প্রপার ইনফরমেশন নেই, কোনো ব্যবস্থা নেই। অনেক ভদ্রমহিলা একা একা ট্রাভেল করছেন বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে, একেবারে কোলের বাচ্চা, তাদের কোনো ব্যবস্থা নেই। তারা ওই একই রকম ভাবে আমরাও যেভাবে ঘুরে বেড়াচ্ছি লাগেজের জন্য, ওনারাও ওইভাবে ঘুরে যাচ্ছে। দে ডোন্ট হ্যাভ আ অনেস্ট রিপ্লাই। অ্যাপ্রোচটা খুব বাজে, খুব মানে ইনডিফারেন্ট ব্যবহার। এইটাই সব থেকে খারাপ, যে মানে প্রবলেম আছে সেটা বলুক, কিন্তু সেটার মানে কোনো রাজ্য করছে না আর কি। দেখতেই পাচ্ছি যে আমরা লাগেজও দেখাবো, যে এখানে ওনারা নিজেদের রিলেটিভের বাড়িতে যাচ্ছিলেন এবং মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিনে নিয়ে যাচ্ছিলেন। অবশ্যই কিন্তু সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু তারা বাধার মুখে পড়লেন, কারণ এই মুহূর্তে যে ফ্লাইট রয়েছে ইন্ডিগোর, সেই ফ্লাইট কিন্তু অর্ধেকের বেশি ক্যান্সেল এবং ডিলেড, এবং তার পাশাপাশি ইন্ডিগো কিন্তু ফ্লাইট চালাতে সক্ষম নন। চেন্নাই থেকে বেঙ্গালুরু, একেবারে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম গোটা ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে যে বিমান বিভ্রাট, সেই বিমান বিভ্রাটের চেহারা ধরা পড়েছে। এবং স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি, একটু আমার ক্যামেরা পার্সন লিসেনকে বলবো যে পুরো জায়গাটাকে ঘুরে দেখাতে 360 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আমি দেখাবো, যে দেখুন এয়ারপোর্ট বলে কি মনে হচ্ছে সত্যি? এই ছবি কি সত্যি এয়ারপোর্টের? এবং এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষজন কিন্তু বেরান, ঢোকেন, ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেই এয়ারপোর্টের জায়গায় কিন্তু এই মুহূর্তে একেবারে বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশনের থেকে কম কিছু লাগছে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভ্রাট, সেই বিভ্রাট অত্যন্ত অস্বস্তিকর। আমরা কথা বলার চেষ্টা করবো আরো কিছু প্যাসেঞ্জারের সঙ্গে।
আপনি কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদ থেকে আছি, দিল্লি যাব, কিন্তু 6টার সময় ফ্লাইট ছিল, সেটা ক্যান্সেল। রাস্তায় আসার সময় মেসেজ আসলো, আগে জানতে পারেননি? আগে জানতে পারিনি। ভেতরে গিয়ে কি জানলেন? ভেতরে গিয়ে বলে এখন তো সব 7 তারিখের আগে কোনো ক্যান্সেল নেই, কোনো টিকিট নেই, 7 তারিখের পরে সব হবে। ভেতরে গিয়েছিলেন? ভেতরে গিয়ে কি বলছে, কোঅপারেশন করলো কোনো? খাওয়া দাওয়া জল কিছু দিয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। কবে ফ্লাইট আবার দেবে বলা হচ্ছে? 7 তারিখের পরে। মানে এখনো 3 দিন, আপনাদের 4 দিন, 2 দিন অপেক্ষা করতে হবে মাঝে। কোনো 2 দিন অপেক্ষা করতে হবে। কি কাজে যাচ্ছিলেন? এমার্জেন্সি কোনো কাজ? বাড়ি ওখানে দিল্লিতে। তো আমরা দেখলাম যে এরকম ধরনের অনেক মানুষ, আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে কিছু মানুষ বলছে যে ইন্ডিগো ডোন্ট গো, এবং তার পাশাপাশি অনেক ধরনের কথা এই মুহূর্তে এয়ারপোর্ট চত্বরে শোনা যাচ্ছে। এবং শুধু তাই নয়, স্পষ্টত এই যে এয়ারপোর্ট চত্বরে কিন্তু বিশেষ প্রয়োজনে মানুষজন যাচ্ছিলেন, সেইগুলোও কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে, এবং সেটা কিন্তু সত্যি প্রচন্ড প্রাসঙ্গিক বিষয়। আপনি কোথায় যাচ্ছিলেন? ব্যাঙ্গালোর। কি জন্য যাচ্ছিলেন? ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে যাচ্ছিলেন? কে কে? আপনি একা? আমি, আমার দাদা, বৌদি। কি হয়েছে সমস্যা? ফ্লাইট ছিল, ক্যান্সেল হয়ে গেছে। 11:30। না, আপনার শরীরে কি সমস্যা ছিল? দাদার পেটের প্রবলেম ছিল, ওই জন্য যাচ্ছিলাম। তো আপনি চিকিৎসার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিলেন, কিন্তু এই যে যেতে পারলেন না, কি হবে এবার? কি হবে, কি করবো আর, এখানে ফ্লাইট দিচ্ছে না। সকাল 11টা, 8টা, 9টা থেকে এখানে বসে আছি। কি বলা হচ্ছিল? কোনো বললো, গ্যারান্টি দিল যে 11টা দেবে, 11:30টার ফ্লাইট, 1টায় বললো, এখন 3টের পর বলছে ক্যান্সেল হয়ে গেছে। এখন কি করবো, চলে যেতে হবে বাড়ি। আপনারা চিকিৎসা কি করে করাবেন? আর করার কি করে হবে, আর কিভাবে হবে বলুন না। টাকা ফেরত দেবে বলা হয়েছে? খাওয়ার জল কিছু দেওয়া হয়েছে? খাবার জল দেওয়া হয়েছে। আর কোন রকম সহায়তা করা হয়েছে? হয়তো আর কি করবে বলুন। আরো কিছু প্যাসেঞ্জার রয়েছে। দিদি, আপনার কি ভেতরে কি ঠিকভাবে আপনাদের সহায়তা করা হচ্ছে? কেন লাইনে দাঁড়িয়েছি, আমাদের ক্যান্সেল করা হলো টিকিট না, ওরা বলছে রিশিডিউল করবে, কিন্তু ওটার কোনো গ্যারান্টি নেই। রিশিডিউল করলে ওটার কোনো গ্যারান্টি, ওটাও ক্যান্সেল হতে পারে। আমরা জিজ্ঞেস করলাম যে কোনো একটা গ্যারান্টি ডেট দিন, তাহলে কোন ডেটে? বলছে কোনো গ্যারান্টি নেই। আমরা ক্যান্সেলই করলাম, উপায় নেই। খাওয়ার জল এসবের কোনো ব্যবস্থা নেই, ব্যাস বসার ব্যবস্থা আমি দেখলাম কতগুলো চেয়ার রাখা আছে, তবে কোনো জল টল খাবার টাবার করে ব্যবস্থা। শুনছিলাম যে ভেতরে নাকি সব জিনিসপত্র বিছিয়ে পড়ে আছে। এরকমই রাখা আছে, আমরা এরকমই রেখে দিয়েছি, যে যার, আর লাইন দেওয়া আছে, লোক প্রচন্ড ভিড়। ত্রিবান্দ্রম যাচ্ছিলেন? ত্রিবান্দ্রম। কখন এসছেন, কখন জানতে পারলেন ফ্লাইট ক্যান্সেল হয়েছে? সকাল 9টায় এসেছি। প্রথমে ইনিশিয়ালি আমাদের ফ্লাইট ছিল 5টা 15। 5টা 15 পর ফ্লাইট রিশিডিউল হলো 11টা 20। তো 11টা 20 ফ্লাইট মানে নর্মালি আমাদের 9:30 9টার মধ্যে এয়ারপোর্টে আসতে হয়েছে। তারপরে সেই তখন থেকে দাঁড়িয়ে আলটিমেটলি জানলাম সেটা ক্যান্সেল। এবার এই ফ্যামিলি লাগেজ টোটাল নিয়ে একদম ট্রিমেন্ডাস হ্যারাসমেন্ট। আগে থেকে কিছু জানানো হয়নি, বারবার বলা হচ্ছে রিস্কেডিউল করেছে যে ক্যান্সেল। আর নোটিফিকেশন পেয়ে আমার কি লাভ আছে? নোটিফিকেশনও দেয়নি, এখানে রিফান্ডও নেই। এখন কলকাতায় যদি আমার পয়সা না দেবে, থাকবো কোথায়? আবার খাবার কে দেবে? সেই সব রেসপন্সিবল নিচ্ছে না। খুব বাজে অবস্থা ভিতরে, ক্যাওস। আর কোনো ম্যানেজমেন্টও ভিতরে ভালো না। ইন্ডিগোর লাইন কিউতে কোনো ম্যানেজমেন্ট নেই, একদম বাজে করে দিয়েছে।